পুরাতনদের সাথে নতুন রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। এবি পার্টির সেই শক্তি নাই এককভাবে মোকাবেলা করার, এটা সত্য। নাগরিক ঐক্যের একক শক্তি নাই সেটা মোকাবেলা করার, এটা সত্য, মানতে হবে। গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমাদের অনেকেরই সেই শক্তি নাই। কিন্তু আমরা যদি সমবেত হই, একতাবদ্ধ হই, একসাথে হই, বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে নতুন পথযাত্রা আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সেই করতে পারবেন কিনা, সেটা করবেন কিনা, সেই সাহস রাখেন কিনা, সেই স্বপ্ন দেখেন কিনা, সেই প্রশ্ন হচ্ছে আজকের সমাবেশ। আমি সিনিয়র নেতাদেরকে বলবো, আমাদের যারা আমাদেরকে এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে বলবো যে আসেন। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। পুরাতন রাজনীতির সমালোচনা করা খুব সহজ, বিএনপি জামাতের রাজনীতির সমালোচনা করা সহজ, নিজেদের রাজনীতি দাঁড় করানো অনেক কঠিন। আমরা যদি নিজেদের রাজনীতি দাঁড় করিয়ে আগামী দিনের নির্বাচনে মানুষের সামনে বলতে পারি যে আমাদের রাজনীতির বিবেচ্য বিষয় দুটো, আপনারা কি পুরান পথে হাঁটবেন না নতুন পথে? আপনারা কি রাষ্ট্র সংস্কারের পথে হাঁটবেন না ক্ষমতার ভাগাভাগি আর জোট করে ক্ষমতায় গিয়ে এককভাবে সচিবালয়, এককভাবে পত্রপত্রিকা, মিডিয়া, এককভাবে সেই দলাদলির রাজনীতিতে আবার থাকবেন? এই প্রশ্ন তুলেই আগামী নির্বাচনকে মোকাবেলা করতে হবে। সেই আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।